Thank you.
तमर्षि जातस्मै ध्रुवमृत ध्रुवं जन्ममृतस्य तस्माद् परिहारत्र नक्तं सोचितमर्षि अव्यक्तदेनि भूतानि रक्तमदानि भारतम् अव्याक्तानि धनन्येव तत्प्रपरिदेवनम् आश्चर्यमद्पश्यति कश्चिदेनम् आश्चर्यमद्वदति तथैव तन्नम् आश्चर्यवशमन्यश्रेणोति भूतपेनं वेदरचयितस्य देहीनेत्तमवत्सयं देहे सर्वस्य भारतः तस्मात् सर्वाणि भूतानि नक्तं सचित्रमर्हसि सधर्मं कोऽपि चालक्ष्य नाभिमुक्तमर्षि सधर्मं धर्मभ्येच्छाश्रयन्न क्षत्रियस्य न विद्यते ॐ यद्रुद्धाचमवन्नस्वर्गदारणमक्षितं शुद्धिनो क्षत्रियमवतु रमन्तु युद्धमेदिशम् भवत्यर्थमिमं धर्मं संग्रामं न करिष्यसि सदर्मं कृत्यञ्च युद्धपापमवक्षसि आचरितं चापि भूतानि ततस्सन्ततः
पदं गच्छन्तनामयम् यदा ते मोहफलेन बुद्धिव्यक्तिकरिष्यति तदा गच्छन्ति निरद्वैतं सुखं गच्छति पश्यति भूते विश्रुतिपद्मालयं पश्यति निष्कलं समभावितलभुत्तमेवं वैश्यका भाषा समाधिपश्य केशव पुरीकेन प्रवासेषु कीनाशे तत्र जगति ओम प्रजहाति यदतमं सर्वनमर्थमनवतम् आत्मन्यवत्मनपुष्टो पश्यन्त्गातो तस्मीतं आत्मन्यवत्मनपुष्टस्तुतप्रपुण्यगच्छति बुद्धिश्रीगिरमना आवश्यकनिषिदेगतस्त्र्या नीचरागभयक्रोधस्तुतदेवेर्मनगच्छति
ব্রহ্মণের বনমে হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম 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 হরে হরে ओम तत्सदिति श्रीमद्भागवते शतसहस्रांग संहितां वैशिष्ट्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे वैशिष्ट्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे द्वितीयाध्याय संख्यानामकम् एकांशेन समाप्तम् जय गीता जय गीता जय गीता 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 ओरे मुछे जाबे मनेर काली মুছে যাবে মনের কালি পূর্ণ হবে মনস্কার আমি বৃন্দাবনে পথে পথে গাইব গীতার গান আমি বৃন্দাবনের পথে পথে গাইব গীতার গান। পরমাত্মীয় শুধু যারা এখানে বসে আছেন আজকে গীতা বাসরে সবাইকে একটু উদ্দেশ্য করে বলছে, সবার একটা দৃষ্টি লক্ষ্য করছে। যারা এখানে বসে আছেন আজকে আমরা এখানে কেন এসেছি? গীতা যজ্ঞ দর্শন করতে, গীতা পাঠ শুনতে, ভগবানের কথা শুনতে, প্রসাদ গ্রহণ করতে এসেছি। কিন্তু কেন এসেছেন? শুনতে। বসে আছেন এখানে, কিন্তু মন কোথায়? আমি আর ছুড়ে ফেলে দেব। বসে আছে এখানে, মন পড়ে আছে বিভিন্ন কাজের দিকে। শরীর এখানে পড়ে আছে, মন পড়ে আছে ঘরে। কেন? কেউ ঘরের দরজা বন্ধ করে এসেছেন, কেউ হাঁস মুরগি ছেড়ে এসেছেন, কারা আবার এখান থেকে গিয়ে গরু বাঁধতে হবে, ছাগল বাঁধতে হবে, বিভিন্ন কাজ আমরা ফেলে এসে এখানে এসেছি। সুপ্রিয় শুধু যতক্ষণ সময় এখানে আছেন ততক্ষণ মনটাকে এখানে লাগানোর চেষ্টা করুন। শরীরকে জোর করে বসিয়ে রাখা যায়, কিন্তু মনকে কি করে জোর করে বসিয়ে রাখবেন? অর্জুন বলছেন ভগবান চঞ্চলং হি মন কৃষ্ণ বায়ুরিব সুদুষ্করম। ভগবান মন তো বাতাসের চাইতে চঞ্চল, এটিকে জোর করে বসে আনা সম্ভব নয়। এটির জন্য অভ্যাসের প্রয়োজন, গুরুর কৃপা লাভের প্রয়োজন। আজকে ত্রিকালদর্শী পরম পুরুষ লোকনাথ ব্রহ্মচারী বাবার কৃপা লাভের আশায় যারা এই বিশ্ব শান্তি গীতা যজ্ঞে এসেছেন,
তাদেরকে উদ্দেশ্য করে বলছে, সকল ভক্তমণ্ডলীকে উদ্দেশ্য করে বলছে, শুধুমাত্র জোর করে বসে থাকলে হবে না, মনকেও জোর করে বাধ্য করতে হবে। এই জন্য বলছেন ভগবান, সগৃহী গীতম বসে স্নানম সংসার মলনাশনম। যদি গীতারূপ গঙ্গা জলে একবার মনকে অবগাহন করা যায়, স্নান করানো যায়, তাহলে সংসারের ময়লা দূরীভূত হয়ে যাবে। মলিন মোচন পুংসা জল স্নানমে দিনে দিনে। শরীরের ময়লাকে পরিষ্কার করার জন্য নিত্য বা প্রতিদিন আমরা কি করি? স্নান করি। কেউ কলের জলে, কেউ খালের জলে, কেউ পুকুরের জলে, কেউ বা ঝর্ণার জলে আমরা স্নান করে নিজেকে পরিশুদ্ধ করি। ভগবান বলছেন মলিন মোচন পুংসা, শরীরের ময়লা আপনি খালের জলে, কলের জলে, পুকুরের জলে ইত্যাদি জলাবগাহনের মধ্য দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন, কিন্তু মনের ময়লা কিভাবে পরিষ্কার করবেন? বলছেন সগৃহী গীতম বসে স্নানম। যদি গীতারূপ গঙ্গা সাগরে একবার স্নান করা যায়, তাহলে সংসার মলনাশনম, সংসারের সমস্ত ময়লা নাশ হয়ে যাবে। হে ভক্তমণ্ডলী, তা আজকে যারা এখানে এসেছেন, মনকে সংসারে নয়, মনকে সং থেকে বাদ দিয়ে সারে নিয়োগ করুন। আজকে সার হচ্ছে যেই সময়টুকু এখানে নিয়োগ করছেন, যেই সময়টুকু এখানে ব্যয় করছেন, এটি হচ্ছে সার। আর সেই সার বস্তুকে লাভের আশায় মনকে নিবিষ্ট করতে হবে গীতামায়ের চরণ তলে। যদি নিবিষ্ট করে শুনতে পারেন, গাইতে পারেন, তাহলে জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য বারবার বলছি, আবারও বলছি, আপনারা যারা এখানে বসে আছেন, আমাদের সাথে বসে বসে একটু ছোট করে হাতে তালি দিতে দিতে ভগবানের গুণকীর্তন করবেন। আর যদি হাতে তালি দিতেও লজ্জা হয়, মুখে মুখে গাইবেন। লজ্জা অনেক প্রকারের হয়। প্রথম লজ্জা হয় যদি শরীরকে আমরা আভূষণ দিতে না পারি। শরীরের লজ্জা নিবারণের জন্য আমরা কাপড় চোপড় দিয়ে, আভূষণ দিয়ে আমরা শরীরের লজ্জা নিবারণ করি। মনের লজ্জা কি দিয়ে নিবারণ করবেন? যাদের ভেতরে অপরাধ বোধের লজ্জা রয়েছে, তারা হরিনাম করতে, ভগবানের গুণকীর্তন করতে লজ্জা বোধ করে। তার কারণ ভেতরে অপরাধ বোধের কারণে হরিনাম আসে না মুখে, করতে কণ্ঠবোধ হয়। এই জন্য মনের লজ্জা নিবারণের জন্য হাতে তালি দিয়ে নাম করা আবশ্যক। সুপ্রিয় সুধী, হাতে তালি দিয়ে নাম করলে হৃদয় প্রথম আন্দোলিত হয়, জাগ্রত হয়। সেখানে যে সুপ্ত কোষগুলি রয়েছে, হাতে তালির মধ্য দিয়ে সেই সুপ্ত কোষগুলো জাগ্রত হয়। আর হৃদয় যখন একবার আন্দোলিত হয়, তখন হরিনামে মন মজে যায়। আর হরিনামে যখন মন মজে, তখন কি হয়? আত্মতৃপ্তি লাভ হয়, মনে আনন্দ হয়। এই জন্য হাতে তালি দিয়ে নাম করা আবশ্যক। আর যারা হাতে তালি দিয়ে নাম করতে লজ্জা বোধ করছেন, আমি অনুরোধ করবো যে সময়টুকু এখানে বসে আছে, মুখে মুখে হলেও একটু হরিনাম করবেন। তাই পদকর্তাগণ বলছেন, ওরে মুছে যাবে মনের কালি, মুছে যাবে মনের কালি, পূর্ণ হবে মনুষ্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব গীতার গান। মুছে যাবে মনের কালি,
যাবে